নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত অডিওতে আপনাদের ফেংশুই নিয়ে যেই আলোচনাগুলো আমি করেছিলাম, তার মধ্যে লাস্ট যেই আলোচনাটা করেছিলাম সেটা ছিল কি, ধাতু গাছ নষ্ট করে, ধাতু নির্মিত ধারালো অস্ত্র দিয়ে গাছ কাটা হয়, এই নানান রকম কিন্তু আলোচনা আমি আপনাদের করেছিলাম ফেংশুই সম্বন্ধে। আজকে আমি এই ফেংশুই সম্বন্ধে বাড়ির দরজা মানে সদর দরজা যেন বাথরুমের সামনে না রাখা হয়, এই নিয়ে আমি আলোচনা করব। আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, এটা সাবস্ক্রাইব, একটা লাইক আর শেয়ার করবেন। এই কারণেই, তাহলে আমার এই মন্ত্রের যন্ত্র যে শিক্ষামূলক যে কাজগুলো আমি করি সেটা যারা জানেন না তারা জানতে পারবেন। তাই আমি আজকে আরম্ভ করলাম ফেংশুইয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সেটা হচ্ছে কি, বাড়ির সদর দরজা যেন বাথরুমের সামনে না থাকে। আপনার বাড়ি আপনি খেয়াল করুন, তাহলেই আপনি পাবেন। আপনার বন্ধু বান্ধব যারা আছেন তাদের বাড়িগুলোকে আপনি খেয়াল করলে আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা বুঝতে পারবেন এবং আগামী দিনে আপনাদের অনেক লাভ হবে। আপনার বাড়ির বাথরুমের জায়গাটি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ এটি একটি নীতি চিহ্ন স্থান। সেজন্য বাড়ির বাথরুম সদর দরজার দিকে মুখ করে রাখা একদম কিন্তু উচিত নয়। যদি সদর দরজার দিকে মুখ করে বাথরুম থাকে তাহলে আপনার কিন্তু সেটা বদলে ফেলা উচিত। সদর দরজার মুখ করে যদি বাথরুম থাকে, বাথরুমের দরজা থাকে, সেই দরজা বন্ধ করে দিন। তার কারণ হচ্ছে প্রবেশপথ ও দেওয়াল বা অন্য ঘরের দিকে একটু ঘুরিয়ে দিন বাথরুমের দরজা। যদি বিকল্প ব্যবস্থা করা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে সদর দরজা এবং বাথরুমের মাঝখানে কোনো শক্ত বেড়া দিন। প্রাচীর দেবার ব্যবস্থা করতে পারেন, যেটা ইট সিমেন্ট দিয়ে একটা প্রাচীর, যাতে সদর দরজা দিয়ে আসা ধনাত্মক শক্তি বাথরুম দিয়ে বয়ে যেতে না পারে। এই প্রাচীর যেন যথেষ্ট মজবুত হয়, সে বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। এটা কিন্তু কোনো পর্দা দিয়ে প্রাচীরের কাজ আপনার কিন্তু চালানো যাবে না। তাই প্রথম দরজার খুব কাছাকাছি বাথরুম থাকার ভীষণ দোষ। এক্ষেত্রে বাথরুম থেকে বেরোনোর নেগেটিভ এনার্জি যেটা আছে, প্রধান দরজা দিয়ে আসা ধনাত্মক শক্তি, যাকে বলে পজিটিভ এনার্জি, সঙ্গে মিলেমিশে যায়। এই দোষ দূর করা একমাত্র উপায় বাথরুমের দরজার প্রধান দরজার কাছ থেকে সরিয়ে অন্যদিকে আপনি যদি দরজাটা করতে পারেন। আর পরবর্তী কালে আমি আসব বাড়ির প্রধান দরজায় কেন অবরোধ রাখবেন না। অবরোধ রাখলে আপনার বাড়িতে পজিটিভ যেই এনার্জিটা, সেই এনার্জিটা আপনি পাবেন না। সেই কারণে আপনার অর্থনৈতিক, মানসিক, শারীরিক এবং আপনার মনের যেই প্রফুল্লতা, সেটা কিন্তু বজায় থাকবে না। আমি পরবর্তী অডিওতে ফেংশুই নিয়ে আবার আসছি। বাড়ির প্রধান দরজার কোনো অবরোধ রাখা যাবে না। নমস্কার।